পরিষ্কার ভাষায় বলতেছি, জানি এই কথা বলার কারণে অনেক বড় খেসারত আমাকে দেওয়া লাগতে পারে, অনেক বড় ধরনের চড়া মূল্য আমাকে দেওয়া লাগতে পারে, কিন্তু একটা পণ করে মাঠে নেমেছি, আল্লাহকে রাজি করব। আল্লাহকে রাজি করার পর দুনিয়ার যারা যারা রাজি থাকবে ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হবে তাদের নারাজির পরোয়া করবার সময় আমার নাই। মুহতারাম হাজিরিন, ইসলামী আকীদার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ইসলামের ফিকহের কিতাবগুলোর মধ্যে, মাসআলার কিতাবগুলোর মধ্যে, আকীদার কিতাবগুলোর মধ্যে বড় একটা অধ্যায়। সেই অধ্যায়ের শিরোনাম হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা অর্থ হলো সম্পর্ক রাখবা কার জন্য, বারা মানে হলো সম্পর্ক ছিন্ন করবা কার জন্য। তুমি শুধু আল্লাহর জন্য সম্পর্ক করতে জানো কিন্তু আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে জানো না, তাহলে তোমার ঈমান পূর্ণ হতে পারে না। তোমাকে যেমন আল্লাহর জন্য সম্পর্ক গড়তে হবে, আবার প্রয়োজনের সময় আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে। তুমি যখন জানবা যে আমার ঘনিষ্ঠ বন্ধু সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তুমি যখন জানবা তুমি যার পিছনে স্লোগান দিচ্ছ সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তুমি যখন জানবা তোমার একান্ত আপনজন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তুমি যখন জানবা যার সঙ্গে তোমার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে সে আল্লাহর বিরুদ্ধে, মুহূর্ত মাত্র বিলম্ব না করে পরিষ্কার করে দিবা যে আমার আল্লাহর বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে। ভুল বোঝার কোনো অবকাশ নেই, গোজামিলেরও কোনো জায়গা নেই। ইসলাম এই জায়গায় অত্যন্ত দ্ব্যর্থহীন। ইসলামের অবস্থান কনস্ট্যান্ট, একেবারে পারফেক্ট এবং স্টিল, একচুল পরিমাণ এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহকে রাজি করে অন্যদেরকে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। বাবা যদি এমন হয়, অনেক বাবা এমন আছে সন্তান দ্বীনের পথে চলে, বাবা এটা চায় না। অনেক মাও এমন আছে সন্তান দ্বীনের পথে চলে, মা এটা চায় না। এটা পৃথিবীতে কি নতুন ঘটনা না আরো আগেও ঘটেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা চায়নি ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পথে মানুষকে ডাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের পথে মানুষকে আহ্বান করেছেন, বাবার কথা শুনেননি। মুহতারাম হাজিরিন, অসংখ্য অগণিত ঘটনা এরকম ইসলামের ইতিহাসের মধ্যে, মানবতার ইতিহাসের মধ্যে রয়েছে। আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে তুমি রাজি করতে যেও না। তুমি এক আল্লাহকে রাজি করো, আর আল্লাহকে রাজি রেখে অন্যদেরকে ম্যানেজ করার চেষ্টা করো। বাপকে বুঝাও যে কোনো ভাবে যেন বাবা তোমার উপর রুষ্ট না হন, নারাজ না হন। কিন্তু বাপকে রাজি করতে গিয়ে খবরদার খবরদার, কখনো রবকে আল্লাহকে নারাজ করো না। মাকে রাজি করার চেষ্টা করো, মা বুঝতেছে না বুঝাবার চেষ্টা করতে থাকো, দোয়া করতে থাকো, খিদমত করতে থাকো, মায়ের সেবা করতে থাকো, সেবার মাধ্যমে মায়ের মন জয় করতে চেষ্টা করো। খবরদার আল্লাহর হুকুম লঙ্ঘন করে মায়ের সন্তুষ্টি অর্জন করতে যেও না। এমনকি স্ত্রীও স্বামীর মন জয় করার চেষ্টা করবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি রেখে স্বামীকে খুশি করা যায়। কোন স্বামী যদি এমন হয় স্ত্রীর উপর খুশি হয় না, যতক্ষণ পর্যন্ত স্ত্রী আল্লাহকে নারাজ না করে, যতক্ষণ পর্যন্ত স্ত্রী আল্লাহর হুকুমকে লঙ্ঘন না করে। অনেক স্বামী আছে দিনদার স্ত্রী, স্ত্রীর দিনের বুঝ এসে গেছে, সে পর্দা করতে চায়, স্বামী তাকে পর্দা করতে দিতে চায় না। সেই ক্ষেত্রে পর্দা করা আল্লাহর হুকুম, পর্দা লঙ্ঘন করা যদি হয় স্বামীর বিধান, স্ত্রী ইমানদার নারী হিসেবে তার কর্তব্য হলো পর্দা করে স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এতে যতটুকু সন্তুষ্ট হয় ততটুকুর উপরে ক্ষান্ত থাকবে। আল্লাহর হুকুম লঙ্ঘন করে বেপর্দা চলে স্বামীকে সন্তুষ্ট করার কোনো অজুহাত, কোনো প্রয়োজন নাই।
তোমার স্বামী যদি এতে চূড়ান্ত পর্যায়ে নারাজ হয়ে যায়, তোমাকে স্থান দেওয়ার মতো, আশ্রয় দেওয়ার মতো আছেন কে? তোমার স্বামী যদি আল্লাহর হুকুম পালন করার কারণে তোমার উপর চূড়ান্ত ভাবে নারাজ হয়ে যান, তোমার স্বামী যদি তুমি পর্দা করার কারণে, আল্লাহর ফরজ বিধান মান্য করার কারণে তোমার প্রতি যদি সম্পূর্ণরূপে তোমার প্রতি বেজার হয়ে যায়, তুমি পরোয়া করো না, আল্লাহর কাছে ফরিয়াদ করো, স্বামীর হেদায়েতের জন্য দোয়া করতে থাকো, স্বামীর সেবা করতে থাকো, কিন্তু খবরদার স্বামীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হুকুম, পর্দার বিধান লঙ্ঘন করবা না। দায়িত্ব নেবেন কে? শেষ পর্যন্ত যদি স্বামী তোমাকে বিচ্ছেদ ঘটায় দেয়, স্বামী যদি তোমাকে তার কাছ থেকে দূরে সরায় দেয়, স্বামী যদি তোমাকে তার সংসার থেকে বিতাড়িত করে দেয়, হে ঈমানদার নারীরা, স্বামীর সংসার ছাড়বা, আল্লাহর হুকুম তখনও তুমি ছাড়বা। এটাই হলো ইসলামের কনসেপ্ট এবং এটাই হলো ইসলামের বিধান। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি ভালোবাসবে একমাত্র কার জন্য? এটা হলো ঈমানের জন্য প্রথম শর্ত। ঈমান পূর্ণতার জন্য আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় কন্ডিশন হলো ওয়া আবগাদা লিল্লাহ, ভালোবাসবে যেমন আল্লাহর জন্য, কারো সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহর জন্য, আবার কারো সঙ্গে যদি আল্লাহর হুকুমের কারণে শত্রুতা রাখতে হয়, বৈরিতা রাখতে হয়, সম্পর্ক ছিন্ন করতে হয়, তাহলে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতেও প্রস্তুত থাকতে হবে। আবগাদা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, শত্রুতা রাখবে আল্লাহর জন্য, সম্পর্ক গড়বে আল্লাহর জন্য, সম্পর্ক ভাঙবে আল্লাহর জন্য। ও দোস্ত, মুদ্রার এপিঠ আর ওপিঠ, পাখির ডান দিকের ডানা আর বাম দিকের ডানা, উভয়টা ডানা যখন একসঙ্গে সচল থাকে, পাখি আকাশে উঠতে পারে। ঈমানের দুই ডানা, আল হুব্বু ফিল্লাহ এক ডানা, আল বুগযু ফিল্লাহ হলো আরেক ডানা। তুমি আল্লাহর জন্য ভালোবাসবা যেমন, আবার ওই আল্লাহর জন্য যাকে শত্রু জ্ঞান করতে হয়, যার সঙ্গে শত্রুতা রাখতে হয় আল্লাহর জন্য, খবরদার খবরদার, আল্লাহর জন্য তার সঙ্গে শত্রুতা রাখতেও তুমি মুহূর্ত মাত্র বিচলিত হবা না। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহর কোরআন বলে দিয়েছে, যেখানে তোমাকে আল্লাহ পাক কঠোর হতে বলেছেন, তোমাকে আল্লাহ যেখানে কঠোর হতে বলেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর যদি তোমার আস্থা থেকে থাকে, আল্লাহর উপর যদি তোমার ঈমান থেকে থাকে, পরকালে যদি তোমার বিশ্বাস আর ঈমান ঠিক থেকে থাকে, আল্লাহ যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, সারা দুনিয়ার স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নামই হলো ঈমান। মুহতারাম হাজিরিন, এই বিষয়টার উপর আমি আমার আজকের আলোচনার মূল ফোকাসটা রাখতে চাই, সেটা হলো আল বুগযু ফিল্লাহ। সমাজে আমরা শুধুমাত্র একদিকের আলোচনা আছে, একদিকের কথা আমরা বলি, একদিকের কথা বলি। ইসলাম মানুষকে শান্তির পয়গাম শোনায়, ইসলাম শান্তির বার্তা দেয়, কথাগুলো সব ঠিক আছে। আমার নবী, রহমতের নবী, পৃথিবীতে এর চেয়ে ধ্রুব সত্য আর কিছুই নাই। তবে কথাগুলো শুধু এক পেশে হয়ে গেল, আরেক পাশেরও কথা আছে, আরেক পাশের কথাও আছে। ওই পাশের কথাটা যখন আপনি এর সঙ্গে এক করবেন, যুক্ত করবেন, তখন কথাটা পূর্ণ হবে। ইসলাম যেরকম নম্রতার কথা বলে, ইসলাম যেরকম ভালোবাসার কথা বলে, ইসলাম ঠিক তদ্রূপ প্রয়োজনের ক্ষেত্রে শক্ত হওয়ার নির্দেশ প্রদান করে। ইসলাম যেরকম ভালোবাসার কথা বলে, প্রয়োজনের ক্ষেত্রে ইসলাম সম্পর্ক ছিন্ন করে চূড়ান্ত শত্রুতার পয়গাম দিতে বলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের বাবার জন্য তার হৃদয় কাঁদত, হাহাকার করত। তিনি তার বাবার মুক্তির জন্য পাগল পারা ছিলেন। তার বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, বরদাস্ত করতে পারছিলেন না মানবিক কারণে। কিন্তু ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুব্বুল লিল্লাহি তাবাররা মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। আল্লাহর কোরআন বলতেছে, যেই মুহূর্তে এই কথাটা প্রকাশ পেয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট, আন্নাহু আদুব্বুল লিল্লাহ, তিনি আমার বাবা হলে কি হবে, তিনি তো আল্লাহর দুশমন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবাররা মিনহু, নিজের বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বন্ধ করে দিলেন। বললেন যে না, তাহলে আর আমি এই কাজের মধ্যে নাই। আমার মাওলার যে দুশমন হয় তার সঙ্গে আমার এত খাতিরের প্রয়োজন নাই। বাপ হিসেবে শ্রদ্ধা আছে, বাপ হিসেবে সম্মান আছে, বাবা হিসেবে তার সঙ্গে সদাচরণ বহাল থাকবে, অসদাচরণ করা যাবে না বাবার সাথে। ইসলাম বাবা মায়ের হক অনেক দিয়েছে। এই পর্যন্ত ইসলাম পিতামাতার হক দিয়েছে যে যদি বাবা এমন হয় সে কাফের, শুধু কাফের নয়, কুফরের পক্ষ থেকে লড়াই করতে যুদ্ধের ময়দানে এসেছে বাবা, কুফরের পক্ষ হয়ে ইসলামকে নির্মূল করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য হাতিয়ার নিয়ে বাবা এসেছে যুদ্ধের রণাঙ্গনে। সন্তান এসেছে ইসলামকে রক্ষা করার জন্য মুজাহিদ হিসেবে জিহাদের ময়দানে। সন্তান আর বাবা দুই পক্ষে, সন্তান ইমানের পক্ষে, বাবা কুফরির পক্ষে। সেই ক্ষেত্রেও ইসলাম বলেছে যে সন্তান তার পিতার উপর সরাসরি নিজে আঘাত করবে না। সন্তান সরাসরি নিজে তার পিতার উপর আঘাত করবে না, অন্য কেউ আঘাত করুক, কিন্তু পিতা হিসেবে সন্তান যুদ্ধের ময়দানে বাবার যে হক, বাবার প্রতি যে সদাচরণ, সেটাকে বহাল রাখার নির্দেশ ইসলাম তাকে দিয়েছে। এতটা দিয়েছে ইসলাম বাবার হক, এতটা দিয়েছে ইসলাম মায়ের হক। কিন্তু খবরদার মনে রাখতে হবে, তাই বলে ইসলাম পিতামাতার কথায় আল্লাহর হুকুম লঙ্ঘন করার অনুমতি দেয়নি। তাহলে কি বললাম? ইসলামের মূল দর্শন হলো এই জায়গাটাতে ভারসাম্য রক্ষা করতে হবে। ভালোবাসা কার জন্যে? আবার শত্রুতা কার জন্যে? শত্রুতাও আল্লাহর জন্যে। আমরা শুধু ভালোবাসার কথা প্রচার করি, ভালোবাসার কথা বলি, শত্রুতার কথাটা আমরাই বলতে ভয় পাই। আর আপনারা বুঝবেন কি? আমি যে বলতেছি তাই তো আমি কত সতর্কভাবে ভয়ে ভয়ে বলতেছি। কালকে আবার কে নিউজ করে বসে যে উনি মঞ্চে বসে শত্রুতার পয়গাম ছড়াইতেছেন। কিন্তু এরপরও বলতে হবে, কথা বলতে হবে। তিক্ত কথা বলাটা খুব সহজ বিষয় নয়, কিন্তু এরপরও দায়িত্ব নিয়ে কাউকে না কাউকে তো বলতে হবে। এজন্য আমরা এই কথা পরিষ্কার ভাষায় বলতেছি। জানি এই কথা বলার কারণে অনেক বড় খেসারত আমাকে দেওয়া লাগতে পারে, অনেক বড় ধরনের চড়া মূল্য আমাকে দেওয়া লাগতে পারে, কিন্তু একটা পণ করে মাঠে নেমেছি। আল্লাহকে রাজি করব। আল্লাহকে রাজি করার পর দুনিয়ার যারা যারা রাজি থাকবে ওয়েলকাম। আল্লাহকে রাজি করতে গিয়ে যারা নারাজ হবে তাদের নারাজির পরোয়া করবার সময় আমার নাই। মুহতারাম হাজিরিন, ইসলামী আকীদার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ইসলামের ফিকহের কিতাবগুলোর মধ্যে, মাসআলার কিতাবগুলোর মধ্যে, আকীদার কিতাবগুলোর মধ্যে বড় একটা অধ্যায়। সেই অধ্যায়ের শিরোনাম হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারা, আল ওয়ালা অর্থ হলো সম্পর্ক রাখবা কার জন্য, বারা মানে হলো সম্পর্ক ছিন্ন করবা কার জন্য। তুমি শুধু আল্লাহর জন্য সম্পর্ক করতে জানো, কিন্তু আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে জানো না।
তাহলে তোমার ঈমান পূর্ণ হতে পারে না। তোমাকে যেমন আল্লাহর জন্য সম্পর্ক গড়তে হবে, আবার প্রয়োজনের সময় আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে হবে। তুমি যখন জানবা যে আমার ঘনিষ্ঠ বন্ধু সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তুমি যখন জানবা তুমি যার পিছনে স্লোগান দিচ্ছ সে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তুমি যখন জানবা তোমার একান্ত আপনজন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, তুমি যখন জানবা যার সঙ্গে তোমার ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে সে আল্লাহর বিরুদ্ধে, মুহূর্ত মাত্র বিলম্ব না করে পরিষ্কার করে দিবা যে আমার আল্লাহর বিরুদ্ধে, আমিও তার বিরুদ্ধে। আরে পরোয়া কিসের? সে যদি আল্লাহর সঙ্গে বিরোধিতা করতে কোনো কার্পণ্য না করে, সে যদি আল্লাহর সঙ্গে শত্রুতা করতে দ্বিধান্বিত না হয়, তাহলে তুমি তার সঙ্গে শত্রুতা করতে দ্বিধান্বিত কেন হবা? হিসাব পরিষ্কার। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ভালোবাসা যেরকম আল্লাহর জন্য করতে হবে, শত্রুতাও আল্লাহর জন্য করতে হবে। এই দুটো একটা আরেকটার পরিপূরক, একটা ব্যতিরেকে আরেকটা পূর্ণ হতে পারে না। যে আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখে, তুমি যদি কোনো অজুহাতে তার সঙ্গে বন্ধুত্ব রাখো, তাহলে আল্লাহর সঙ্গে তোমার ভালোবাসাটা নির্ভেজাল নয়। কারণ আল্লাহ যদি তোমার প্রকৃত বন্ধু হতো, তুমি যদি আল্লাহকে পূর্ণ বন্ধু হিসেবে মানতা, তাহলে আল্লাহর শত্রুকে তুমি কোনোদিন বন্ধু বানাতে পারতা না। মুহতারাম হাজিরিন, ইসলামী ইতিহাসের মধ্যে অসংখ্য নজির রয়েছে, এমন ঘটনার ইতিহাস রয়েছে যখনই পাক্কা কামেল ইমানদারের সামনে কারো ব্যাপারে এটা পরিষ্কার হয়ে গেছে যে সে তো আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে, তখন আর মুসলমান ইমানদার তার সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি। ইতিহাস থেকে আপনাদেরকে উদ্ধৃতি শোনাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবী, মিনাল আশারাতিল মুবাশশারা, সেই 10 জন সাহাবীর একজন, যারা এই পৃথিবীর মাটিতে থাকা অবস্থায় আল্লাহর নবী ঘোষণা করেছেন সাআদ ফিল জান্নাহ, যে সে তার জন্য জান্নাত নিশ্চিত। 10 জন সাহাবী, সকল সাহাবায়ে কেরামের মধ্যে 10 জনের মর্যাদা সবচেয়ে বেশি। এই 10 জনের একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাসের একজন ভাই ছিল, ভাইয়ের নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস। উহুদের জিহাদ যখন শুরু হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের পক্ষে, উতবা ইবনে আবি ওয়াক্কাস কুফরের পক্ষে। উহুদের জিহাদে, উহুদের রণাঙ্গনে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর্যুপরি আঘাত করেছিল। সেই আঘাতে আঘাতে আমার নবী জর্জরিত হয়েছিলেন, নবীর শরীর থেকে রক্তক্ষরণ হয়েছিল। রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবী এতটা দুর্বল হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে আল্লাহর নবী মাটিতে পড়ে গিয়েছিলেন। উহুদের জিহাদেই আল্লাহর নবী সবচেয়ে বড় বিপর্যয় এবং সবচেয়ে বড় আঘাতের সম্মুখীন হয়েছেন। যারা আল্লাহর নবীকে সেদিন আঘাত করেছিল, সেই আঘাতকারীদের নামের তালিকার মধ্যে কয়েকজনের নাম ইতিহাসের পাতায় লেখা আছে। তার মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিয়া। সে সবচেয়ে বড় আঘাতটা আল্লাহর নবীকে করেছিল। নবীজির মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল, খোদ লৌহ শিরস্ত্রাণ, অর্থাৎ বর্তমানে আমাদের হেলমেট আর কি, লোহার হেলমেট। তো আব্দুল্লাহ ইবনে কামিয়া যখন দেখছে মাথার লোহার হেলমেট ভেদ করে তরবারির আঘাতে কিছু হবে না, সে বড় একটা পাথর নিয়ে নবীজির মাথার দিকে ছুঁড়ে মারলো। সেই বড় পাথর এসে যখন নবীজির মাথার উপর আঘাত করলো, তখন সেই মাথার মধ্যে লোহার যে হেলমেট, সেই লোহার হেলমেটের দুটি কড়া চোয়াল ভেঙে মাথার হাড়ের মধ্যে ঢুকে গেছে। হাড় ভেঙে ভিতরে ঢুকে গেছে, মাথার হাড় ভেঙেছে, চোয়ালের হাড় ভেঙেছে। সবচেয়ে বড় জখম ছিল এই জখম, এতটা ভিতরে ঢুকে গিয়েছিল, সেই কড়া হাত দিয়ে টেনে নবীজির মাথা থেকে বের করা যায়নি। একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে সেই কড়া বের করেছে।
লোহার কড়া বের হয়ে এসেছে, কিন্তু দাঁত পড়ে গেছে। এতটা কঠিন এবং গভীর ছিল সেই ক্ষত, এবং সেই ক্ষত থেকে অব্যাহত রক্ত ঝরতেছিল। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে নবীজির জখম এটা পরিষ্কার করতে আরম্ভ করলেন, পানি দিয়ে ধুতে আরম্ভ করলেন। ফালাম্মা রাআত ফাতেমাতু আন্নাল মা'a লা ইয়াজিদুদ দামা ইল্লা কাসরাতান, যত পানি ঢালে আরো বেশি রক্ত ঝরে, যত পানি দিয়ে পরিষ্কার করে আরো বেশি রক্ত ঝরে, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছে না, কি করা যায়? আহরাকাত হাসিরান ফালসাকাত ফিহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই ছিল, সেই চাটাই আগুন দিয়ে পুড়লেন। আগুন দিয়ে পোড়ায় ছাই হলো, ওই ছাইটা জখমের মধ্যে ভরে দিলেন। ওই ছাই দিয়ে যখন জখমের মধ্যে চাপ দিয়েছেন, তখন গিয়ে আল্লাহর নবীর মাথা থেকে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এই জন্যই যে কোনো জখম, শরীরের মধ্যে যে কোনো ক্ষত, বাইরের কোনো কিছু দিয়ে যদি খোঁচাখাচি করতে হয়, এটা আগুন দিয়ে পোড়ায় নিতে হয়। এটা মেডিকেলের থিওরি। কারণ আগুন দিয়ে পোড়ালে যে কোনো জিনিসের জার্ম নষ্ট হয়ে যায়, ভাইরাস নষ্ট হয়ে যায়। সুই দিয়ে খোঁচা দিবেন, সেফটিবিন দিয়ে খোঁচা দিবেন, সেফটিবিন সুইয়ের মাথা আগুন দিয়ে পোড়ায় নিবেন, কারণ আগুন দিয়ে পোড়ালে ওটা বিশুদ্ধকরণ হয়ে যায়। আগুন ছাড়া পোড়াবেন, সেফটিবিন সুইয়ের মাথায় এমন ভাইরাস থাকতে পারে যার কারণে আপনার শরীরের মধ্যে সেপটিক হতে পারে, আপনার শরীরের মধ্যে করোনা ভাইরাস ঢুকতে পারে। এই জন্য কি করে নিতে হবে? কি করে? আগুন দিয়ে পোড়ায় তারপরে শরীরের মধ্যে খোঁচাখাচি করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের জিহাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে জখম বন্ধ করার জন্য চাটাই আগুন দিয়ে পোড়ায় ছাই ভরে দিয়েছিলেন। বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে কামিয়া একজন, যে আল্লাহর নবীকে পাথর মেরে নবীজির মাথা ভেঙে ফেলেছিল। সেই পাথর গড়িয়ে পড়বার সময় নবীজির সামনের দাঁত, নিচের পাটির দাঁত পড়ে গেছিল। এটা হলো একজন, যে আব্দুল্লাহ ইবনে কামিয়া। আরেকজনের নাম ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, যে আল্লাহর নবীকে আঘাত করেছিল। আর আরেকজনের নাম উতবা ইবনে আবি ওয়াক্কাস, সে আল্লাহর নবীকে এমন ভাবে আঘাত করেছিল, নবীজির কপাল দিয়ে, নবীজির মুখমণ্ডল দিয়ে আঘাতে ক্ষত তৈরি হয়ে রক্ত ঝরেছিল। উতবা ইবনে আবি ওয়াক্কাস নবীজিকে আঘাত করলো, নবীর শরীর থেকে রক্ত ঝরলো। সংবাদটা যখন শুনলেন তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, প্রতিক্রিয়া কি ছিল? এই কথা শোনার পর প্রতিক্রিয়া কি ছিল? প্রতিক্রিয়া এটা ছিল না, যেহেতু আমার ভাই, এই কারণে এই ব্যাপারে আমি কিছু বলবো না। যেহেতু আমার কাছের মানুষ, সে আল্লাহর নবীকে আঘাত করেছে, সুতরাং এই ব্যাপারে আমি নীরব ভূমিকা পালন করি, এই ব্যাপারে আমি সাইলেন্ট থাকি। না, এখানে সাইলেন্ট থাকা যায় না, এখানে নীরব থাকা যায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা হারিসতু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবি ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি শুনলাম আমার আপন ভাই, এক বাবার ঔরসের ভাই, এক মায়ের গর্ভের ভাই আমার নবীকে আঘাত করেছে, তার আঘাতে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, এই কথাটা যখন আমি শুনলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি কোনদিন কোন মানুষকে খুন করার জন্য এতটা পাগল হই নাই। আমার নবীকে আঘাত করেছে আমার ভাই, এই কথা শুনবার পর আমার ভাইকে হত্যা করবার জন্য আমি যতটা পাগল হয়েছিলাম। যদি তোমার কাছে পয়গাম আসে কেউ আল্লাহর নবীকে আঘাত করেছে, তোমার ঈমানের দাবি হবে আল্লাহর নবীর উপর আঘাতকারীকে হত্যা করবার জন্য তুমি
খবরদার বুঝে রাখেন, কথা অস্পষ্ট বলবার স্বভাব আমাদের নাই। আমাদের অবস্থান, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস এবং আমাদের কর্ম এবং আমাদের কর্মনীতি আর কর্ম পলিসি পরিষ্কার। আমি যদি কারো ব্যাপারে জানতে পারি সে আমার নবীর উপর আঘাত করেছে, তাকে হত্যা করতে চাওয়ার নামই হলো ঈমান। তাকে রক্ষা করতে চাওয়ার নাম আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে দুশমনী রাখা। আমার নবী, তোমার নবী, ইসলামের মুস্তাফা, তোমার নবী, আমার নবী, সংসদে আনতে নবী পরে নবী নাই, সংসদে আনতে নবী পরে নবী নাই। আর তাকবীর, আল্লাহ সাথে কিছু হবে চলবে, আগুন ধরে ধরে আল্লাহ সাথে কিছু হবে। আর তাকবীর। মুহতারাম হাজিরিন, ইসলামের 1400 বছরের ইতিহাসের সর্বসম্মত মতামত এবং সর্বসম্মত সিদ্ধান্ত হলো আল্লাহর জমিনের মধ্যে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম মানুষকে, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ হলো ওই মানুষ যে রাহমাতুল লিল আলামিনকে কটাক্ষ করে, যে রাহমাতুল লিল আলামিনকে গালি দেয়। খাতেমে রাসূল ওর চেয়ে বড় পাপিষ্ঠ নাধম খোদার জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আরেকটু ধীরে ধীরে আমি যে কথাটা বলছি বুঝার চেষ্টা করেন, কথা বুঝেন। আমার কথা শুধু আবেগের কথা নয়, ইসলামী শরীয়তের বিধান বয়ান করছি, 1400 বছরের ইতিহাসের রেফারেন্স বর্ণনা করছি এবং ইসলামের 1400 বছরের সমস্ত স্কলারদের অভিন্ন এবং সম্মিলিত আমি ফতোয়া বর্ণনা করছি। আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহর রাসূলের উপর কটাক্ষকারী কটূক্তিকারীর চেয়ে জঘন্য নরাধম আর দ্বিতীয় কেউ নাই। সুতরাং মুসলমানদের সবচেয়ে বড় ক্ষোভ, ইমানদারদের সবচেয়ে ঘৃণা, ইমানদারদের জানের সবচেয়ে বড় দুশমন হলো রাসূলের দুশমন। যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তিনি বললেন আমি জীবনে কাউকে হত্যা করার জন্য এত পাগল হই নাই, নিজের আপন ভাইকে হত্যা করার জন্য যতটা পাগল হয়েছি যখন শুনেছি আমার ভাইয়ের হাত আমার নবীর রক্তে রঞ্জিত হয়েছে। মুহতারাম হাজিরিন, সুতরাং যার হাত নবীর জীবদ্দশায় নবীর রক্তে রঞ্জিত হয় তাকে খুন করতে চাওয়ার নাম হলো ঈমান। নবীর ইন্তেকালের পরের হুকুম কি? নবীর ইন্তেকালের পরের হুকুম হলো নবীর জীবদ্দশায় নবীর শরীরে আঘাত করে নিজের হাত নবীর রক্ত দিয়ে রঞ্জিত করাটা যত বড় অপরাধ, আমার নবীর ইন্তেকালের পর নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর ইজ্জতকে লুণ্ঠিত করে, নবীর উপর কটূক্তি আর কটাক্ষ করে, আমার নবীকে অকথ্য গালিগালাজ এবং অকথ্য গালিগালাজ পূর্ণ ভাষা ব্যবহার করে যারা তাদের জবানকে অপবিত্র করবে, সেই অপবিত্র জবান কেটে ফেলা মুসলমানের ঈমান। আমরা বলছি এই যে নবীর দুশমন বিশ্ব সভ্যতার সবচেয়ে বড় দুশমন, নবীর দুশমন জগতের সবচেয়ে নরধম জাহান্নামের কীট, নবীর দুশমন আল্লাহর আসমানের নিচে আর আল্লাহর জমিনের উপর সবচেয়ে বড় অপরাধী। সুতরাং এই অপরাধীর কোনো ক্ষমা নেই। এই অপরাধীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা মুসলিম শাসকের কর্তব্য। মুসলমান শাসক যদি সেটা করতে ব্যর্থ হয়,
মুসলিম শাসকের ব্যর্থতা বলে গণ্য হবে। এ কথাই উলামায়ে কেরাম বলে আসছে। মুসলিম সমাজের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা দেখা না দেয়, আল্লাহ রসুলের আশিক উম্মতরা যেন উত্তেজিত না হয়, আল্লাহ রসুলের আশিকদেরকে যেন মাঠে নেমে ঈমানের পরীক্ষা দিতে না হয়। এই জন্য বারবার আমরা বলছি, নবীকে যারা কটাক্ষ করে সেই কটাক্ষের দুয়ার চিরতরে বন্ধ করবার জন্য নবীর দুশমনদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করতে হবে। এই আইন যদি প্রণয়ন হয় তাহলে আর কোন নবী প্রেমিককে তার ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য নিজের হাতে নবীর দুশমনকে হত্যা করা লাগবে না। নবীর দুশমনকে হত্যা করা মুসলিম শাসকের কর্তব্য, নবীর দুশমনকে খতম করা মুসলমানদের শাসকের দায়িত্ব, নবীর দুশমনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান জারি করা এটা মুসলমানদের আদালতের জিম্মাদারি। মুসলমানদের আদালত যদি নবীর দুশমনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে না পারে, সেই আদালত ব্যর্থ আদালত। মুসলমানদের শাসক যদি নবীর দুশমনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করতে না পারে, সেই শাসক ব্যর্থ শাসক। এখন রাষ্ট্র এবং বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে যদি একের পর এক আল্লাহ নবীর ইজ্জতের উপর দস্তদারাজি করা হয়, আল্লাহ নবীর ইজ্জতের উপর যদি একের পর এক হামলা আঘাত চলতে থাকে, মুহতারাম হাজিরিন, আর ওই অবস্থায় আবেগাপ্লুত হয়ে ঈমানের দাবি পূরণ করার জন্য আশিক রাসূল কোন উম্মত যদি আল্লাহ নবীর দুশমনকে খতম করে দেয়, তাহলে এর দায় কার উপর বর্তাবে? হে মুসলমান, খুব ভালো করে শুনে রাখুন। আমি আবার বলছি, আমি ফতোয়া প্রদান করছি। আমার এই মঞ্চে দেশের বরেণ্য মুসলিম উম্মার খ্যাতিমান উলামায়ে কেরাম এবং মুফতি সাহেবান রয়েছেন। আমি যখন জানবো কেউ আমার নবীকে আঘাত করেছে, আমি যখন জানবো কেউ আমার নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে, তখন তাকে হত্যা করার জন্য পাগল পাড়া যদি আমি না হতে পারি, তাহলে আমি ঈমানদার হতে পারি না। কাজেই নবীর দুশমনকে খতম করতে চাওয়ার নাম কি? ঈমান। নবীর দুশমনকে রক্ষা করতে চাওয়ার নাম হলো ঈমানের সাথে গাদ্দারি। কথা পরিষ্কার। সুতরাং নবীর দুশমনকে যদি এই রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে, শাসকের ব্যর্থতার কারণে, আদালত এবং বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে কোন আশিক রাসূল উম্মত যদি নবীর দুশমনকে খতম করে থাকে, এটা ওই ব্যক্তির কোনো দায় নয়, এ দায় শাসক গোষ্ঠীর, এ দায় বিচার ব্যবস্থা। আপনি বুঝেন, আপনার মা একজন মাতৃভক্ত সন্তানের কাছে মায়ের ইজ্জতের দাম কত বেশি? নিজের জীবনের চেয়ে কম না বেশি? চিৎকার করে বলেন। মা ভক্ত সন্তানের কাছে মায়ের ইজ্জতের দাম নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে কম না বেশি? যেই সন্তানের কাছে মায়ের ইজ্জতের দাম জীবনের চেয়ে বেশি না হতে পারে, সেই সন্তান মায়ের সন্তান হওয়ার উপযুক্ত নয়। যেই বাবার ইজ্জত বাবার সন্তানের কাছে তার জীবনের চেয়ে বেশি মূল্যবান না হতে পারে, সে সন্তান সুসন্তান হতে পারে না। আপনি যদি দেখেন আপনার সামনে কেউ আপনার মায়ের ইজ্জত নিয়ে লুণ্ঠন ছিনিমিনি করতেছে, আপনার মায়ের ইজ্জত লুণ্ঠন করতেছে, ওই অবস্থায় আপনার মায়ের ইজ্জত লুণ্ঠনকারী ধর্ষক আর লম্পটকে বিচার করা দায়িত্ব ছিল আদালতের, দায়িত্ব ছিল শাসকের। কিন্তু শাসক এবং আদালত সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার কারণে
আপনি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠিত হতে দেখে সহ্য করতে না পেরে আপনি আপনার মায়ের ইজ্জতের উপর আক্রমণকারী ওই লম্পট ধর্ষককে আপনি যদি হত্যা করেন, আপনি লম্পটকে হত্যা করার পর এখন আদালতে এসে আপনাকে জিজ্ঞাসা করতেছে মানুষ খুন করছো কেন? এখন শাসক এসে আপনাকে জিজ্ঞাসা করতেছে তুমি একজন মানুষকে হত্যা করেছো কেন, আইন নিজের হাতে তুলে নিয়েছো কেন? এবার বলেন মাতৃভক্ত সন্তান এই কথা বলা ছাড়া তার আর কি জবাব আছে যে আমার মায়ের যখন ইজ্জত লুণ্ঠিত হয়েছিল তখন তোমরা কোন চুল ছিঁড়ছিলা? আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া তো তোমাদের দায়িত্ব ছিল, তোমরা আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারো নাই, সেই ব্যর্থতার জবাব আগে দাও। তোমরা আমার বাবার ইজ্জতের নিরাপত্তা দিতে কেন ব্যর্থ হয়েছে সেই জবাব আগে চাই। সেই জবাব যদি দিতে পারো তারপরে আমি জবাব দিব আমি কেন আমার মায়ের ধর্ষককে খুন করেছি। তুমি যদি তোমার ব্যর্থতার জবাব আগে দিতে পারো তারপরে আমি জবাব দিব আমার বাবার ইজ্জতের উপর আঘাতকারীকে আমি কেন খতম করেছি। মুহতারাম হাজিরিন, আমরা ইসলাম কোরআন আর হাদিস পড়ে কি শিখলাম? মা বাবার ইজ্জতের চেয়ে আল্লাহর রাসূলের ইজ্জতের দাম কম। কি শিখলাম? পিতামাতার সম্মানের চেয়ে, পিতামাতার ইজ্জতের চেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর সম্মানের দাম কম। কত বেশি? কোন তুলনা চলে? কোন উম্মত সমস্ত ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। স্পষ্ট ঘোষণা, সকল মানুষের চেয়ে, বাবার চেয়ে, মায়ের চেয়ে, ছেলের চেয়ে, মেয়ের চেয়ে, স্বামীর চেয়ে, স্ত্রীর চেয়ে, নেতার চেয়ে, নেত্রীর চেয়ে, সবার চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ঈমানদার হতে পারো না। মুমিন বলে দাবি করলে তোমাকে বলা হবে ভণ্ড আর গাদ্দার। নবীজির শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীজির শত্রুরা নারায়ে তাকবীর, সংসদে আইন চাই, নবী পাওয়া নবী নাই, নারায়ে তাকবীর। কাজেই এই কথা আমরা মুসলিম উম্মাহর আবেগের জায়গা থেকে বলছি। এভাবে একের পর এক ঘটনা ঘটছে। মুসলমানদের শান্তিপূর্ণ বাংলার জনপদ বারবার উত্তাল হয়ে উঠছে, আর বারবার আল্লাহর নবীর আশিকদেরকে এভাবেই পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। এরপরে আশিকে রাসূল উম্মতদেরকে নানাভাবে তাদের উপর দোষী সাব্যস্ত করে তাদের উপর আইন প্রয়োগ করার আয়োজন চলছে। এটা মুসলমানদের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলতে পারে। এর দায় শুধুমাত্র সেই আশিকে রাসূল উম্মতের নয়, এর দায় শাসক বর্গের, এর দায় বিচার ব্যবস্থার, এর দায় রাষ্ট্রের আইন সংস্থার। আমরা জানি অবিভক্ত ব্রিটিশ ভারতে রঙ্গিলা রাসূল লিখেছিল, ভোলানাথ গাজী ইলমুদ্দিন শহীদ, সেই রঙ্গিলা রাসূলের কুখ্যাত লেখক ভোলানাথকে শান্তশিষ্ট মাথায় হত্যা করে আল্লাহর রাসূলের সত্যিকার ইশকের প্রমাণ রেখেছিলেন। আদালতের সামনে বাংলার অবিসংবাদিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আমার দেশের সকল জাতীয় নেতৃবৃন্দ সেই ইলমুদ্দিনের পাশে দাঁড়িয়েছিলেন। ইলমুদ্দিনের পক্ষে দাঁড়িয়ে তার জীবনকে রক্ষা করবার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। যদি আমার দেশের সেই হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আমার দেশের শেরে বাংলা ফজলুল হক, তারা যদি হয় আমার দেশের জাতীয় নেতা, তারা যদি হয় বাঙালি জাতির মহান নেতা, তাহলে তাদের আদর্শের অনুসরণ করে আজ যদি আমার জনপদে আশিকে রাসূলদের যদি রক্ষা করবার জন্য প্রয়োজন হয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সমস্ত দল মধ্যে উঠে উঠে সকলকে আশিকে রাসূলদের পক্ষ অবলম্বন করতে হবে। পৃথিবীর অপমান
কথা দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে একটা কথা বোঝাবার জন্য এসেছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য শত্রুতা রাখতে হবে। যার সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহ খুশি হন তাকে ভালোবাসতে হবে, আর যার সঙ্গে শত্রুতা রাখলে আমার আল্লাহ খুশি হন তার সঙ্গে ভালোবাসা রেখে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা কোনো ইমানদারের পরিচয় হতে পারে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রমাণ করে দিয়েছেন ভ্রাতৃত্বের মর্যাদা বেশি নয়, রাসূলের মহব্বতের মর্যাদা বেশি। আপন ভাই হওয়া এটা বড় ঘনিষ্ঠতা নয়, বরং আল্লাহ রাসূলের সঙ্গে ইশক এবং মহব্বত আর ভালোবাসার সম্পর্কের সামনে শুধু এক ভাই নয়, হাজার ভাইয়ের ভ্রাতৃত্বের চেয়েও আল্লাহর রাসূলের প্রতি ইশক এবং ভালোবাসার মূল্য ইমানদারের কাছে বেশি। সুতরাং হে মুসলমান, কথাটা আমার পরিষ্কার, আখেরি পয়গাম তোমাদেরকে শুনিয়ে যাই, আখেরি কথা তোমাদের কাছে বলে যাই। বিভিন্ন সময় কিন্তু এমন সংঘাত দেখা দেয়, একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে আপনজনদের কত অবস্থান। লক্ষ্য করুন, একদিকে আল্লাহর হুকুম, একদিকে আল্লাহর নির্দেশ, একদিকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত, আরেকদিকে নিজের আপনজনদের অবস্থান, আরেকদিকে নিজের প্রিয়জনদের অবস্থান, আরেকদিকে নিজের আত্মীয় স্বজনের অবস্থান, আরেকদিকে নিজের দলের অবস্থান, আরেকদিকে নিজের নেতা নেত্রীদের অবস্থান। ও দোস্ত, যখন একদিকে আল্লাহ এবং তার রাসূলের অবস্থান, অপরদিকে তোমার আপনজন, আত্মীয় স্বজন, দল, নেতা কর্মীর অবস্থান, তখনই তোমার পরীক্ষার প্রশ্ন, তোমার কাছে আত্মীয়তা বড় না তোমার কাছে ইমানের মূল্য বড়? তখনই পরীক্ষার প্রশ্ন, তোমার কাছে তোমার রাজনীতি বড় না তোমার কাছে তোমার ইমান বড়? তখনই পরীক্ষার প্রশ্ন, তখন তোমার কাছে দল আর নেতার মূল্য বেশি না তখন তোমার কাছে আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বতের মূল্য বেশি? এই প্রশ্ন বারবার আসে, এই পরীক্ষায় আমাদেরকে বারবার লিপ্ত করা হয়। হে মুসলমান, আরেকটা কথা শুনবার মতো ধৈর্য আছে? কথাটা জাতীয় দায়িত্ববোধ থেকে আমি বলছি। আমি এদিক সেদিক অতিরিক্ত কোনো ওয়াজ করব না, করিও না বেশি একটা। সমাজের বড় বড় বিচ্যুতি আর সমাজের বড় বড় অসঙ্গতিগুলোকে সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, এই জন্য অনেকেই আমার উপর রুষ্ট হয়, অনেকে আমার উপর বেজার, অখুশি, পছন্দ হয় না আমাকে তাদের। আমি চেষ্টা করব তাদেরকে কাছে টানবার, মহব্বত করবার, পিঠে হাত বুলিয়ে দেওয়ার, ভালোবাসার সম্পর্ক স্থাপন করবার। তবে কথা কিন্তু একটা ফাইনাল, আল্লাহকে রাজি করে আপনার সঙ্গে প্রীত করার সময় আমার নাই। আল্লাহকে নারাজ করে, আল্লাহকে নারাজ করে আপনার সঙ্গে খাতির করার সময় আমার, সেই বৈধতা আমার জন্য নাই। কাজেই সেই জায়গা থেকে বলতেছি, নানা সময় আমাদের সামনে এমন পরিস্থিতি চলে আসে, আমরা বাংলাদেশের জনগণ রাজনীতিমুখী। নির্বাচন যখন আসে, রাজনীতির যখন কোন উপলক্ষ চলে আসে, গোটা জাতি উৎসব মুখর পরিবেশে রাজনীতিতে নেমে পড়ে। আমি রাজনৈতিক আলোচনা করছি না, শুধু ঈমানের জায়গাটুকু বলছি। রাজনীতি কে কোনটা করবেন এটা নিয়ে আমি কোনো বক্তব্য আজকে দিচ্ছি না, বরং আমি একজন আলেম হিসেবে একটা কোরআনের মাহফিলের মঞ্চে বসে যেই কথাটা বলতে চাই, ঈমানি দায়িত্ববোধ থেকে, আপনি যদি রাজনীতি করতে চান, রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণ করা যায়, রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা যায়, রাজনীতির মাধ্যমে মানুষের উন্নয়ন এবং জনগণের সেবা, এলাকার উন্নয়ন করা যায়। কথা বলেন? রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক দায়িত্ব যদি কারো কাছে থাকে, আর সেই দায়িত্বটা যদি সে আমানতদারির সাথে পালন করে, যদি সে চুরি বাটপারি না করে, সে যদি দুর্নীতি না করে, রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে জনগণের সেবা করা যায়, এলাকার উন্নয়ন করা যায়, দেশের উন্নয়ন করা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য এলাকার উন্নয়নের স্বার্থে
জনগণের সেবা করার প্রয়োজনে আপনি যেভাবে পারেন রাজনীতি করেন। যদি আপনি আপনার হাতে আল্লাহ পাক রাজনৈতিক কোন ক্ষমতা দান করে, আপনি জনগণের সেবা করবেন, এলাকাবাসীর খেদমত করবেন, এলাকার উন্নয়নে ভূমিকা পালন করবেন, জনগণের গম চুরি করবেন না, এলাকার মানুষের হক মেরে খাবেন না, সরকারি টেন্ডারবাজি করবেন না, সরকারের বরাদ্দ মেরে খাবেন না। এই যদি হয় আপনার শপথ, তাহলে আপনার রাজনীতিকে আমি স্যালুট জানাই। মুহতারাম হাজিরিন, এই রাজনীতি করেন এবং এই রাজনীতি কে আওয়ামী লীগেরটা করবেন, কে বিএনপিরটা করবেন, দ্যাট ইজ ইওর ওন ম্যাটার। আপনি যদি এই উদ্দেশ্যে করেন যে ক্ষমতা আসলে আমি ক্ষমতা দিয়ে জনগণের সেবা করব, এলাকার উন্নয়ন করব, তাহলে আমি বলবো আপনি যেইভাবে ক্ষমতা আপনার হাতে আসতে পারে, যদি নিজস্ব স্বার্থ, ব্যক্তি স্বার্থ উদ্ধার করা আপনার উদ্দেশ্য না হয়, গম চুরি করা যদি আপনার উদ্দেশ্য না হয়, অবৈধ পথে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া, দুর্নীতি করা যদি আপনার উদ্দেশ্য না হয়, তাহলে আপনি যেইভাবে একটা অবস্থানে গিয়ে দেশ এবং জনগণের সেবা করতে চান করেন। কথা ঠিক? নেতাদের সঙ্গে আপনি তাল মিলিয়ে চলেন, চলতে হবে, চলেন, কোনো আপত্তি নাই। কর্মীদেরকে হাতে রাখতে হলে তাদের সঙ্গে তালে তালে আপনাকেও কাজ করতে হবে, করেন। এই ব্যাপারটা আমরা বড় জোর কিছুই বলবো না, কিন্তু মাঝে মাঝে একটা বিষয় আমাদের সামনে চলে আসে, সেটা হলো যখনই কোন ইসলামী, যখনই কোন ইমানি বিশ্বাসের কোন বিষয় এসে দাঁড়ায়, যখনই আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর ইজ্জত এবং ইহতিরামের কোন প্রশ্ন এসে দাঁড়ায়, যখনই ইসলাম, কোরআন, সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং কোন মর্যাদার প্রশ্ন এসে দাঁড়ায়, যখনই তাওহীদ এবং শিরকের সংঘাতের প্রশ্ন এসে দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? এমন অনেক সময় সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশনে দেখা যায় আপনার দল শিরকের পক্ষে আর আলেম সমাজ তাওহীদের পক্ষে। তখনই দেখা যায় আপনার নেতা কোরআনের বিপক্ষে, উলামায়ে কেরাম কোরআনের পক্ষে। তখনই দেখা যায় যে আপনার কর্মী বাহিনী, আপনার সাঙ্গপাঙ্গরা সব ইসলামের বিপক্ষে, আর আপনার আলেম সমাজ সর্ব অবস্থাতেই ইসলামের পক্ষে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়া আছে। এই নিশ্চয়তা আছে উম্মতের আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে কোনোদিন ভুল পথে চলবে না। এক্কা দোক্কা একজন দুইজন আলেম ব্যক্তি স্বার্থে বিভ্রান্ত হতে পারে, তারা স্বার্থপর আলেম হতে পারে, তারা উলামায়ে সু হতে পারে, তারা নিকৃষ্ট আলেম হতে পারে, কিন্তু জমহুর উলামায়ে কেরাম, গোটা দেশের আলেম সমাজ যেই বিষয়ে একমত হয়, আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে যেই কথা বলে, আল্লাহর কোরআন এবং নবীর ফয়সালা অনুযায়ী, সেটাই আল্লাহর হুকুম, সেটাই নবীর তরিকা। এটাই তো ইজমায়ে উম্মত। স্লোগান দিবেন না, আমার কথা শেষ হওয়ার আগে স্লোগান দিবেন না। আমি কি বললাম আবার বুঝেন কথাটা, মাসআলাটা বুঝেন। ইসলামী শরীয়তের মৌল 4 নীতির এক নীতি হলো, মৌল 4 স্তম্ভের এক স্তম্ভ হলো ইজমা। ইজমা বলা হয় কোন যুগের সমস্ত আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সেটাকে আল্লাহর কোরআন বলেছে, সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যে সিদ্ধান্ত দিবে সেটাই আল্লাহর সিদ্ধান্ত, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যে মতামত দিবে সেটাই ইসলামের মতামত। সুতরাং যেই পয়েন্টে সমস্ত আলেমরা একমত, আপনার দল দ্বিমত। যে পয়েন্টে সমস্ত উলামায়ে কেরামের এক বক্তব্য, আপনার নেতার বক্তব্য ভিন্ন। এখন কি করবেন? আপনার নেতা এটা আপনারে বলে হুজুরদের বিপক্ষে মাঠে নাম। মনে রাখবেন, সেই সময়ে আলেমদের বিপক্ষে মাঠে নামার অর্থ শুধু আলেমের বিপক্ষে নামা নয়, সেই সময়ে আলেমের বিপক্ষে মাঠে নামার অর্থ হলো ইসলামের বিপক্ষে নামা, আল্লাহর রাসূলের বিপক্ষে নামা, আল্লাহর বিরুদ্ধে মাঠে নামা। বিশ্বের মুসলিম এক হও, এক হও, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, নারায়ে তাকবীর, নবীর পর অভিযান, কাদিয়ানী না কাফের,
মুহতারাম হাজিরিন, সুতরাং এই পয়েন্টটা থেকে আমি দেশের জনগণকে, যুব সমাজকে, রাজনীতির নেতা কর্মীদেরকে বলবো যে দেখেন, রাজনীতি, আমি আবারও বললাম, আমি কি রাজনীতির বিরোধিতা করেছি? আমি মঞ্চে বসে কোনো রাজনীতি করেছি? আমি আমার দল করতে বলেছি? আমি আমার দলের কোনো প্রচারণা চালিয়েছি? কোন হুজুরের দলে যোগ দিতে বলেছি? কিছুই বলিনি। তবে আমি আপনার ঈমান রক্ষা করার কথা বলেছি। আমি আপনার ঈমান রক্ষা করার কথা বলেছি। হে ঈমানদার, ফতোয়া হুজুরদের কাছ থেকে নিয়ে নেবেন। আমার এই কথার বিপক্ষে যদি কোনো হুজুর ফতোয়া দিতে পারে, আমি আমার কথা প্রত্যাহার করব। ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশন, আনেন দেখি আমার এই কথার বিপক্ষে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বক্তব্য আনেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের 4জন 5জন ইমাম আছেন, খতিব আছেন, আমার এই কথার বিপক্ষে ওনাদের কাছ থেকে একটা মতামত আনেন। গ্র্যান্ড ইমাম শোলাকিয়া মসজিদের, শোলাকিয়া ঈদগাহ ইমাম আছেন, আনেন দেখি আমার এই কথার বিপক্ষে ওনার কাছ থেকে একটা মন্তব্য। কেউ আমার এই কথার সাথে দ্বিমত করতে পারবে না, কারণ এটা ইসলামের সর্বসম্মত কথা। সমস্ত উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা রায় দিবেন, সেই রায়ের বিপক্ষে যদি কোনো দল থাকে, সেই রায়ের বিপক্ষে যদি কোনো নেতা থাকে, আর ওই নেতা এবং ওই দল যদি তার কর্মী বাহিনীকে সেই কথার বিপক্ষে, আনন্দের ঐক্যবদ্ধ ফতোয়ার বিপক্ষে যদি আপনাকে মাঠে নামতে বলে, আর আপনি যদি ওই কথায় উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া এবং সিদ্ধান্তের বিরুদ্ধে যদি আপনি ময়দানে নামতে দেরি, আপনি বেঈমান হতে দেরি না। কাজেই তখন আপনি করবেন কি করবেন? দলের বিপক্ষে নামবেন, তাহলে দলের পথ যাবে। করবেন কি তোমার ইমানের পাওয়ার কতটুকু হিসেবে করো। ইমান যদি মজবুত হয়, দলকে তালাক দাও। ইমান যদি ওরকম পাক্কা হয়, তাহলে দলকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, বলে দাও আমি দলের কথায়, নেতার কথায়, উলামায়ে কেরামের ইসলামের বিপক্ষে যেতে পারবো না। আর ইমান যদি অত শক্তিশালী না হয়, ইমান যদি দুর্বল হয়, তাহলে বলবা পেটে ব্যথা, যেতে পারুন না। কি বলবেন? মাথা ঘুরাইতেছে ভাই, খুব সমস্যা, প্রচন্ড মাথা ব্যথা ভাই, বিশ্বাস করেন মাথা উঠাইতেই পারতেছি না। এই কথা বলে ঘরে বিবি বাচ্চাদেরকে সময় দিবেন, মাঠে গিয়ে ইসলামের বিপক্ষে গলা ফাটাবেন না, মাঠে গিয়ে উলামায়ে কেরামের বিপক্ষে কথা বলবেন না। কথাটা কি খুব উগ্র বলে ফেললাম? না ঠিক আছে, মোটামুটি একটা মধ্যপন্থা আছে না? এরপরেও যদি কেউ আমার উপর নারাজ হন, তাহলে আই এম সরি। আপনারে আর কেমনে খুশি করতে হয় আমার জানা নাই, তবে কথাটা পরিষ্কার। আমি এই কথার জন্য বলছি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, অবজারভেশন, আমার এই জাতির লক্ষ লক্ষ যুব সমাজের ঈমান ধ্বংস হচ্ছে প্রচলিত রাজনীতির গ্যারাকলে পড়ে। কাজে এই জন্য আমি আবার বলছি, রাজনীতি করেন শুধু জনগণের কল্যাণের জন্য, ইসলামের বিরোধিতার জন্য রাজনীতি করবেন না। রাজনীতি করেন দেশের সেবা করার জন্য, রাজনৈতিক পদ পদবীর মাধ্যমে এলাকাবাসী, জনগণ দেশের উন্নয়ন করেন, ওই পর্যন্ত রাজনীতি করেন। ইসলাম এবং ঈমানের বিষয়ে রাজনীতি করতে আসবেন না। এরপরেও যদি আমাদের এই কথা কারো বুঝে না আসে, আর এভাবেই যদি মুখোমুখি একটা অবস্থানে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য কি জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথার উদ্ধৃতি দিয়ে কথার ফিনিশিং টানতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসে দুটো প্রশ্ন করেছিলেন। এক নম্বর প্রশ্ন, আলাসনা আলাল হক্কি ওয়া হুম আলাল বাতিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের উপর, ওরা বাতিলের উপর, কথা ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন যে হ্যাঁ, কথা তো ঠিকই, আমরা হকের উপর, ওরা বাতিলের উপর। কয় হুজুর আরেকটা কথা, আলাসনা আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার, হকের উপর থেকে আমাদের মধ্য থেকে কেউ যদি মারা যায়, শহীদ হয়ে জান্নাতে যাবে, বাতিলের উপর থেকে, ইসলামের বিপক্ষে থেকে ওদের কেউ যদি মরে, সোজা জাহান্নাম। কথা ঠিক আছে কিনা? হুজুর কয় তাহলে এই কথাও ঠিক আছে। আরে আপনার ঠিক বলতে হবে না, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। হ্যাঁ ওমর, কথা ঠিক আছে তোমার দোনোটা, যে আমরা হকের উপর, ওরা বাতিলের উপর। আমারে হকের উপর থেকে কেউ মারা গেলে শহীদ হয়ে জান্নাত, আর বাতিলের উপর থেকে কেউ মরলে সোজা জাহান্নাম।
তোমার দোনো কথা ঠিক আছে। হযরত ওমর বলেন ফালা মানুতি হাযিহি দানিয়াতা ফি দীনিনা, তাহলে আমি মাথা নত করব কেন? ও যদি বাতিলের উপর থেকে জাহান্নামের টিকিট হাতে নিয়ে ও যদি মুখ ফুলায় কথা বলতে পারে, জান্নাতের টিকিট কনফার্ম করে হজের উপর থেকে আমি মাথা নত করতে জানি না। চার কাজ কার জন্য? চার কাজ কার জন্য? যে ব্যক্তি আল্লাহর জন্য চার কাজ করবে তার ঈমান পূর্ণ হবে। আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে কার জন্য? শত্রুতা রাখবে কার জন্য? আতা লিল্লাহ, কাউকে কিছু দিলে কাকে খুশি করার জন্য দিবে? ওয়া মানা লিল্লাহ, কাউকে কোনো কিছু না দিলে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করলে, কারো মুখ বেজার করলে কার জন্য করবে? এই চার কাজ যে করবে, আল্লাহর রাসূল দায়িত্ব গ্রহণ করে বলছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই চার কাজ যে করবে তার ঈমান পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন, কামেল ঈমানদার হয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর জন্য জীবন যৌবন, জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকেও কবুল করেন, মরণকেও কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।